এই ফেসিয়াল কিটটা ইউজ করার পরে আমার স্কিনটা কতটা গ্লো করছে, আমি তো নিজেকে দেখে চিনতেই পারছি না। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে জানাই সোনাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সুস্বাগত। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুবই উপকার হবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ফেসিয়াল কিট। এটা নিউটে 30 মিনিটস ডাই মেকওভার ফেসিয়াল কিট, যেটা ডায়মন্ড গ্লো প্রোভাইড করে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই ফেসিয়াল কিটের মধ্যে 6 স্টেপস আছে। এই যে স্টেপসগুলো, তো ফার্স্ট স্টেপে আছে ক্লিনজিং মিল্ক, সেকেন্ড স্টেপে এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব, থার্ড স্টেপে আছে ম্যাসেজ ক্রিম, স্টেপ নম্বর 4-এ আছে ফেস মাস্ক অ্যান্ড স্টেপ নম্বর 5-এ ফেস সিরাম, এবং লাস্ট স্টেপ নম্বর 6-এ আছে সানস্ক্রিন। তো আজকে এই ফেসিয়াল কিটটা আমি ইউজ করতে চলেছি, আমিও প্রথমবারই ইউজ করব, আপনাদেরকে জানাবো, ঠিক আছে, যে এটা কতটা ডায়মন্ড গ্লো প্রোভাইড করে। এখানে 6 স্টেপ রয়েছে। তো প্রথম স্টেপ ইউজ করতে চলেছি ক্লিনজিং, ঠিক আছে, আপনাদের সামনেই। আর আমার স্কিনটা দেখতে পাচ্ছেন, কিচ্ছু লাগানো নেই, পুরো একদম ন্যাচারাল স্কিন। তো আমি ইউজ করব, তারপরে আপনাদেরকে জানাবো যে এটা কীরকম। ফেসের মধ্যে এবং নেকের মধ্যে ভালো করে 2 মিনিট পর্যন্ত ম্যাসাজ করবেন, তারপরে মুখটা ধুয়ে ফেলবেন। আর আপনারা চাইলে ওয়েট টিস্যু দিয়েও মুখটা মুছে নিতে পারেন। দেখুন, ফার্স্ট স্টেপ ইউজ করার পরেই মুখটা কতটা গ্লো করছে। তারপরে ইউজ করব সেকেন্ড স্টেপ, যেটা হলো ফেস স্ক্রাব। এই স্ক্রাবটা আপনাদেরকে 2 মিনিট মুখের মধ্যে ভালো করে স্ক্রাব করতে হবে। তারপরে 2 মিনিট ওইভাবেই ছেড়ে দেবেন, তারপরে ধুয়ে ফেলবেন মুখটা, বা মুছে নিতেও পারেন। আর এই স্ক্রাবটা খুবই ভালো, একদম দেখতেই পাচ্ছেন মাইল্ড একদম পার্টিকেলস দেওয়া আছে, ছোট্ট ছোট্ট, কোনো হার্শ ব্যাপারটা নেই। স্লোলি মুখের মধ্যে এবং নেকের মধ্যে ম্যাসাজ করতে থাকবেন, তারপরে 2 মিনিট ওইভাবেই ছেড়ে দেবেন। পুরো দেখুন আমাকে ভূতের মতো লাগছে। তারপরে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছেন মুখটা কতটা গ্লো করছে। খুবই ভালো এই ফেসিয়াল কিটটা। তারপরে আমরা ইউজ করব থার্ড স্টেপ, যেটা ম্যাসাজ ক্রিম। এই ক্রিমটা আপনারা 10 মিনিটস পর্যন্ত মুখের মধ্যে ভালো করে ম্যাসাজ করবেন, এবং ফেস ম্যাসাজ যে স্টেপগুলো হয় সেইগুলো ইউজ করবেন। আর কতটা ক্রিম দিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। পাউচের মধ্যে প্রত্যেকটা পাউচের মধ্যেই অনেকটা করে ক্রিম দেওয়া থাকে, আপনাদের কম পড়বে না, অনেক থাকে। তারপরে দেখুন, ম্যাসাজ করার পরে মুখটা ধুয়ে এসেছি, খুবই মুখটা একদম গ্লো করছে। তো তারপরে আমরা ইউজ করব ফোর্থ স্টেপ, যেটা হলো ফেস মাস্ক। এই স্টেপটাতে আপনারা ফেস মাস্কটাকে মুখের মধ্যে ভালো করে এবং নেকের মধ্যেও ভালো করে লাগিয়ে রেখে দেবেন 10 মিনিটস পর্যন্ত, বা ফেসটা যতক্ষণ না ফেস মাস্কটা ড্রাই হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনারা রাখবেন। তারপরে এটাকে ধুয়ে ফেলবেন, বা আপনারা চাইলে ওয়েট টিস্যু দিয়ে মুছে ফেলতে পারেন, ভালো করে একদম যেন মুখের মধ্যে ড্রাই হয়ে যায়। তো অনেকটা সময়, তার জন্য আমি কি করব, একটু লিপের মধ্যে স্ক্রাব করছিলাম, একটু মধু দিয়ে আর চিনি দিয়ে ভালো করে ঠোঁটের মধ্যে মধুটা লাগিয়ে নিয়েছি। তারপরে চিনির দানাগুলো দিয়ে স্লোলি একদম স্ক্রাব করবে। এতে খুব ভালো, মানে একদম সফট লিপটা লাগে, আর একটু মানে ভালো লাগে আর কি। দেখতেই পাচ্ছেন ফেস মাস্কটা একদম তো শুকিয়ে গেছে মুখের মধ্যে। তারপরে আমি ধুয়ে চলে এসেছি, খুবই ভালো লাগছে, মুখটা একদম খুব গ্লো করছে। শেষে আরও ভালো লাগবে। তো তারপরে আমরা ফিফথ স্টেপ ইউজ করব। ফিফথ স্টেপের মধ্যে আছে ফেস সিরাম। হাতের মধ্যে 2-3 ফোঁটা নিয়ে ভালো করে মুখের মধ্যে এবং নেকের মধ্যে ম্যাসাজ করবেন।
একদম যেন মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এই ফেসিয়াল কিটটা খুবই ভালো, আপনারা চাইলে কোনো ওকেশনের আগে ইউজ করতে পারেন। যারা পার্লারে কখনো যান না বা যেতেও চান না, অনেক টাকা খরচ হবে এই জন্য, তো আপনারা এই ফেসিয়াল কিটটা আপনারা ইউজ করতে পারেন, খুবই ভালো। তারপরে আমরা ইউজ করব একদম লাস্ট স্টেপ, যেটা সানস্ক্রিন। অনেকটা পরিমাণে নিয়ে আপনারা মুখের মধ্যে এবং নেকের মধ্যে ভালো করে ম্যাসাজ করে অ্যাবজর্ব করিয়ে দেবেন, কারণ এতক্ষণ যে আমরা এতটা খাটাখাটনি করলাম যাতে সেটা বিফলে না যায়, আমাদের স্কিনটা সান প্রোটেক্ট করতে পারে। তো তারপরে আমি চুলটা খুলে দিয়েছি আর টিপটা লাগিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা গ্লো করছে স্কিনটা। থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য, আপনারাও এটা ইউজ করতে পারেন।